প্রকৃতির এক অপরূপ দৃশ্য আমরা দেখছি। পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ একটা প্রকৃতির খেলা শুরু হয়েছে। পরম করুণাময় আল্লাহ তাআলা স্রষ্টা এত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছেন। এই প্রকৃতিকে আমাদের রক্ষা করতেই হবে। আমরা বেশি করে গাছ লাগাবো, যত বেশি অক্সিজেন হবে তত বেশি বুক ভরে আমরা শ্বাস নিতে পারবো। এবং প্রকৃতিকে যদি আজকে রক্ষা করতে না পারি, তাহলে আজকে পৃথিবীর মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ দূষিত হওয়ার দিক দিয়ে। এ থেকে বাঁচার পথ একটাই, আমরা বর্জ্য নদীতে ফেলবো না, পানিকে নষ্ট করব না। কারণ এই পানিতে আমরা প্লাস্টিকের বর্জ্য ফেলার কারণে এই মাছ এই বর্জ্য খায়, প্লাস্টিক খায়, এই প্লাস্টিক পরে আমাদের পেটে যায় এবং এই কারণে আমাদের কিডনি নষ্ট হচ্ছে, আমাদের ক্যান্সার হচ্ছে। এ থেকে বাঁচার একমাত্র পথ আমাদের সচেতন হতেই হবে। এই প্রকৃতির কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা যে প্রকৃতি সৃষ্টি করেছিলেন, এ থেকে রক্ষার জন্য প্রতি মুহূর্তে আমাদের লড়াই করে যেতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষার একটি উপায়, প্রচুর পরিমাণে গাছ লাগাবো। কোনোভাবেই একটি কাগজও আমরা পানিতে ফেলবো না। যাই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে দূষিত পানি এসে এখানে নষ্ট করে ফেলে। এখনো দেখেন আমরা হিজলতমাল রিসোর্টে আছি, এখানের পানি এখনো অনেক সুন্দর, কিন্তু আর 2 মাস পরে 1.5 মাস পরে সমস্ত পানি কালো হয়ে যাবে। টঙ্গীর ইন্ডাস্ট্রির সমস্ত কেমিক্যাল যুক্ত পানিগুলো এখানে আসবে এবং নদীর পানিকে নষ্ট করবে। কাজে এবার আমাদের প্রথম টার্গেট, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলার ইটিপি যাদের নাই তাদেরকে তালা মারবো এবং যাদেরকে আহ্বান জানাবো 3 মাসের মধ্যে ইটিপি স্থাপন করে এই নদীকে রক্ষা করার জন্য। এবং ইনশাআল্লাহ আমাদের তুরাগ নদী আগামী শীতেই কাটা শুরু হবে। এরপর হিজলতমালের অপরূপ সৌন্দর্য আরও বেড়ে যাবে। কৃষকরা অনেক বেশি পানি পাবে, সারা বছর কৃষকরা ফসল উৎপাদন করতে হবে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।